সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, প্রতিদিন আমি যত কমেন্টস পাই তার মধ্যে 2-4টে কোয়ারিজ এরকম থাকেই যে আপু সামনে আমার ডেলিভারি ডেট, কিন্তু কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না, খুব টেনশনে আছি, কি করব বুঝতে পারছি না। চলুন জানাচ্ছি কি করতে হবে এই অবস্থায়। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই যাদের ডেলিভারি ডেট কিন্তু কোনো লক্ষণ এখনও দেখতে পাচ্ছেন না, তাদের জন্য থাকবে কি করণীয় সেটা। দেখুন, আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে ডাক্তার আগেই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে আপনার সিজার হবে, সে মতে গিয়ে আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে ফেলতে পারবেন। আর নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই এটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে সেটা নির্ভর করে আপনি যখন নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন তখন সর্বশেষ চেক আপের উপরে। নবম মাস বা 36 সপ্তাহে সর্বশেষ চেক আপটায় নির্ধারণ হয়ে যায় কার নর্মাল ডেলিভারি হবে, কার সিজার হবে। কারণ রিপোর্টে যদি দেখা যায় যে মা ও বাচ্চার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে ইনশাল্লাহ ধরে নেওয়া যেতে পারে যে ডেলিভারিটা নর্মালই হবে। আর যদি কোনো জটিলতা থাকে তখন সেক্ষেত্রে সিজারের প্রয়োজন, সেটা ডাক্তার আপনাকে বলে দেবে। এবারে যারা আপনারা এর মধ্যে করে ফেলেছেন চেক আপ, তাদের জন্য মিলিয়ে দেখুন যে সব ঠিকঠাক আছে কি না। বাচ্চার পানি 5 বা তার উপরে আছে কি না, বাচ্চার পজিশন সেফালিক আছে কি না, আপনার রক্তের হিমোগ্লোবিন 11 থেকে উপরে আছে কি না, আপনি সার্বিকভাবে সুস্থ আছেন কি না, মানে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এই ধরনের কিছু নেই। আবার বাচ্চার সব কিছু সার্বিকভাবে সুস্থ আছে কি না, মানে বাচ্চা গর্ভের ভেতরে অসুস্থ নয়, বাচ্চার গলায় নাড়ি পেঁচানো নয়। এছাড়া বাচ্চার যে প্লাসেন্টা সেটা অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র কিংবা ফান্ডাল আছে কি না। মোটামুটি এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ ধরে নেবে যে আপনার ডেলিভারিটা নর্মালই হবে, রিপোর্টে সব কিছু ঠিক এসেছে। আর এর মধ্যে যদি কোনো কিছু বিপরীত হয় তাহলে সিজার লাগবে। এবারে আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে আপু সামনেই ডেট, এই ডেট শব্দটার মধ্যে কিন্তু কিছু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে, আপনি প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে একটা ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দিয়ে দেবে। সেই ডেটে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো, না হলে আপনি আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার চেক আপ করে আপনাকে এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনের ভেতরে ডেলিভারি হয়ে গেলে ভালো, না হলে আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার চেক আপ করে আপনাকে 2 দিন, 3 দিন, 5 দিন সময় দেবে। এভাবে 3 ধাপে বা 3 ডেটে আপনি সর্বমোট 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। তার মানে আপনার হাতে 3 ধাপ আছে বা 3টা ডেট আছে এবং 40 সপ্তাহ আছে অপেক্ষা করার মতো, দীর্ঘ সময় আছে। এবারে 40 সপ্তাহ যদি কেউ পার করে ফেলেন তখন সেক্ষেত্রে অনেক সময় সিজারের প্রয়োজন। কারণ কি, 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে বাচ্চাদের অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, পানির পরিমাণ কমতে থাকে। এছাড়া বাচ্চারা টয়লেট করে দিয়ে সেই টয়লেট খেয়ে ফেলার একটা বড় প্রবণতা থাকে। আর এক কথায় বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে বলেই কিন্তু 40 সপ্তাহের পরে গেলে সিজার করানো হয়। তবে যখন দেখা যায় যে মা ও বাচ্চা উভয়ই খুব ভালো সাপোর্ট দিতে পারছে তখন সেক্ষেত্রে কিন্তু 40 সপ্তাহের পরে 41 সপ্তাহটাও অপেক্ষা করানো হয়। তবে এটা খুব রেয়ার। আর আপনারা একদম টেনশন নেবেন না, নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। এটার জন্য স্পেশাল কোনো ডাক্তার বা স্পেশাল কোনো ব্যায়াম বা স্পেশাল খাবার, ঔষধ কিচ্ছু লাগে না। অটোমেটিক 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারি হয়ে যাবে। তাই এর ডেটের কথা যে আপনারা বলেন, কারো যদি একটা ডেট পার হয়ে যায় আপনার হাতে আরও 2টো ডেট আছে, কারো যদি 2 ডেট পার হয়ে যায় তাহলে আপনার হাতে আরও একটা ডেট আছে। তাই একটা ডেট পার হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই, বা সামনে ডেট আছে এখনও কোনো লক্ষণ নেই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এবারে বলি, সামনের ডেট কিন্তু কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এই যে লক্ষণ কথাটা বলেন, এটার মাঝেও কিন্তু কিছু প্রশ্ন আছে। যেমন ধরুন,
নর্মাল ডেলিভারি তো প্রাকৃতিক পদ্ধতি, তাই ধরেই কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে না। এর আগে বডি কিছু সাইন দেবে, কিছু সিমটম দেবে আপনাকে। সেই সাইন বা সিমটমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফলস পেইন হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার কোমরের দিক থেকে একটা ব্যথা শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে। খুবই অল্প সময়ের জন্য থাকবে, কিন্তু একটু ঘন ঘন হবে। এটাকে ফলস পেইন বলে। এটা যদি বুঝতে না পারেন, আরেকটা লক্ষণ হচ্ছে পেট শক্ত হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে পেট শক্ত হচ্ছে, কয়েক সেকেন্ড নিজে নিজেই থাকার পরে আবার ছেড়ে দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে এরকম 2-3বার যদি হয়ে থাকে তাহলে এটা নর্মাল ডেলিভারি একটা বড় লক্ষণ। এটাও যদি বুঝতে না পারেন তাহলে আরেকটা লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা। আপনি বাথরুমে যাচ্ছেন, 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে, কিন্তু কখনো দেখা যাচ্ছে হচ্ছেও না, র্যান্ডম একটা চাপ তো থাকছেই তলপেটে। এটার কারণ হলো আপনার বাচ্চা এখন সেফালিক পজিশনে চলে গেছে, মানে নর্মাল ডেলিভারির জন্য যে পজিশনটা সেটাতে চলে গেছে, তাই আপনার ইউরিনারি ব্লাডারের ওপরে চাপ পড়ার কারণে এরকমটা বেশি বেশি হচ্ছে। ডেফিনেটলি আপনি এই জিনিসটা ফিল করতে পাচ্ছেন। তাছাড়াও দেখা যায় যে কোমরে ব্যথা করে, তলপেটে ব্যথা করে, এছাড়া জরায়ুতে ব্যথা করে, যৌনাঙ্গে ব্যথা করে। আরও একটা বড় লক্ষণ হলো যে চাপ অনুভব করা। আগে আপনি বুকের দিকে চাপ অনুভব করতেন, এখন বুকের দিকে চাপটা বা ভারটা কমে গিয়ে তলপেটের দিকে চাপ বা ভারটা বেশি অনুভব করবেন। মনে হবে যেন কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে, বা আপনার বসলে দাঁড়াতে কষ্ট হবে, দাঁড়ালে বসতে কষ্ট হবে। এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখতে পান কিনা খেয়াল করুন। যারা 36 সপ্তাহে আছেন তারাও এর সবগুলো না দেখলেও 2-1টা দেখবেন। 37 সপ্তাহের গর্ভবতী হলেও আপনি টুকটাক দেখবেন। 38 সপ্তাহের গর্ভবতী হলেও দেখবেন, 39 সপ্তাহের গর্ভবতী হলেও দেখবেন, 40 সপ্তাহের গর্ভবতী হলেও এগুলো দেখবেন। এগুলো সব না দেখলেও 2-1টা লক্ষণ আপনি আপনার মধ্যে দেখেন কিনা সেটা একটু মিলিয়ে দেখুন, বা এখন যদি জেনে থাকেন তাহলে একটু বোঝার চেষ্টা করুন যে এই লক্ষণগুলো আপনি দেখতে পাচ্ছেন কিনা। যদি এগুলো আপনি নিজের মধ্যে দেখতে পান তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন যে আপনার বডি সাইন দিচ্ছে নর্মাল ডেলিভারির জন্য, কারণ এই লক্ষণগুলো একেবারে সরাসরি নর্মাল ডেলিভারিকে ইঙ্গিত করে। তাই আগে থেকে আপনার বডি এই সাইনগুলো দেবে, আর এই জিনিসগুলোর মধ্য দিয়ে বা এই লক্ষণগুলোর মধ্য দিয়ে চলতে চলতে একটা সময় দেখবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অবশ্যই জানা আছে, আর আমার ভিডিওগুলো থেকে ইতিমধ্যে জেনেই গেছেন যে নর্মাল ডেলিভারি প্রক্রিয়া কিন্তু পিরিয়ড হওয়া দিয়ে শুরু হয়। পিরিয়ডের প্রথম দিন যেরকম আমাদের হালকা বাদামি স্রাব যায়, এখানেও ঠিক সেরকম প্রথমে হালকা বাদামি স্রাব যাবে, তারপরে 1-2 ফোঁটা করে পানি ভাঙবে, এরপরে আপনার অরিজিনাল পেইনটা শুরু হবে। এবারে বলি, কেউ যদি এরকম বলেন যে আমি কোনো লক্ষণই এর মধ্যে দেখতে পাচ্ছি না, তাহলে আপনারও টেনশন নেওয়ার কিছু নেই। কারণ টুকটাক রেয়ার কিছু নর্মাল ডেলিভারি এরকম হয় যে কোনো লক্ষণই মায়েরা দেখে না বা বুঝতে পারে না, হঠাৎ করে ধরেই লেবার পেইন শুরু হয়ে যায়, কিংবা বাদামি স্রাব যাওয়া শুরু হয়ে যায়। তাই যদি কেউ লক্ষণ নাও দেখতে পান তাহলে তার ঘাবড়ানোর কিছু নেই। শুধু নবম মাস বা 36 সপ্তাহের সর্বশেষ চেক আপটা করিয়েছেন কিনা সেটা এনশিওর করুন। যদি চেক আপ করিয়ে থাকেন, রিপোর্টে সব কিছু যদি ঠিকঠাক আসে তাহলে ইনশাল্লাহ ডেলিভারি নর্মালে হবে, ধরে নিয়ে অপেক্ষা করবেন। আর যদি চেক আপটা আপনি না করিয়ে থাকেন তখন সেক্ষেত্রে উচিত হচ্ছে আপনার সর্বশেষ চেক আপটা করানো, এতে আপনি নিজেও অনেকখানি শিওর হতে পারবেন। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো অবশ্যই রিপোর্টও আপনাকে সায় দিচ্ছে নর্মালের জন্য, বডিও সায় দিচ্ছে নর্মালের জন্য, নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে বহুগুণে। আর ভালো মন্দ সব কিছু অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, কারণ ডেলিভারি হচ্ছে একটা সেন্সিটিভ ইস্যু। এখানে সামান্য 19 থেকে 20 হলে হয়তো মায়ের ক্ষতি হয়, না হয় বাচ্চার ক্ষতি হয়। তাই নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন, এবং কি যদি কোনো সমস্যা অনেক বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে গেছে, আপনি সহ্য করতে পারছেন না, অসহ্য হয়ে গেছে, তখন সেক্ষেত্রে অতি জরুরি ভিত্তিতে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, আর বসে থাকার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে কি, ডেলিভারিটা নর্মালে হোক কিংবা সিজারে হোক, দুটোকে উইলিংলি মেনে নেওয়ার মতো নিজেকে নিজে প্রস্তুত করবেন। মনে রাখবেন নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো, এটা আমরা সবাই জানি, এজন্য আমরা সবাই নর্মাল ডেলিভারি চাই। কিন্তু আমাদের ফাইনাল উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, এবং ডেলিভারি পরে আপনিও যেন সুস্থ থাকেন। কারণ আপনারা মা ও বাচ্চা একে অন্যের পরিপূরক। বাচ্চার কিছু হলে মা শান্তি পাবে না, মায়ের কিছু হলে বাচ্চা ভালো যত্ন পাবে না। তাই ডেলিভারির পরে মাও যেন সুস্থ থাকে, বাচ্চাও যেন সুস্থ থাকে, এটাই সবসময় আমাদের কামনা প্রার্থনা হওয়া উচিত। এবার ডেলিভারিটা কি নর্মালে হলো না সিজারে হলো সেটা কোনো বিষয় নয়। নর্মালে হলে সেটাকে উইলিংলি মেনে নেবেন, সিজারে হলে সেটাকে উইলিংলি মেনে নেবেন, তাহলে আর আপনার ভেতরে তেমন কোনো টেনশন কাজ করবে না। আরেকটা কথা না বললেই যেটা নয়, সেটা হলো কি, এই সময় আসলে টেনশন না করাটা ভালো।
হ্যাঁ, আমি জানি আমরা টেনশন করি না, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অটোমেটিক টেনশন চলে আসে। কিন্তু একটা কথা কি, টেনশন করলে প্রেশার ওঠানামা করে, আর প্রেশার ওঠানামা করলে গর্ভের ভেতরে বাচ্চা অনেক সময় দেখা যায় মারা যায়। এরকম অনেক হয়ে থাকে যে ডেলিভারির জাস্ট 2-1 দিন আগে এরকম মারাত্মক খারাপ ঘটনাটা ঘটে। তাই টেনশন একেবারেই করবেন না। নিজেকে এটা বলে বোঝাবেন যে যেহেতু আমি সন্তানকে গর্ভে ধারণ করেছি, তাকে তো আমার পৃথিবীতে আনতেই হবে। এবার সেটা সে নর্মালে আসুক বা সিজারে আসুক, দুইটাকেই আপনি উইলিংলি মেনে নেওয়ার মতো নিজেকে তৈরি করুন। দেখবেন আপনার অটোমেটিক টেনশন কমে যাবে। আর যেই কাজ করলে আপনার টেনশনটা কম হবে সেই কাজ বেশি বেশি করবেন। এক্ষেত্রে ধর্মীয় কাজ বেশি বেশি করতে পারেন, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন। একদিকে ধর্মীয় কাজ করা হবে, অন্যদিকে আপনার চিন্তা কম হবে। আরেকটা কথা বলবো, সেটা হলো যে এই সময়গুলো আসলে একটু ক্রিটিক্যাল একজন গর্ভবতী মায়ের জন্য। যে কবে লেবার পেইন শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই যে অপেক্ষাগুলো করতে করতে অনেকে অধৈর্য হয়ে পড়ে। সিজারিয়ান পেশেন্টদের ক্ষেত্রে যেটা একটু কম হয়। তাই এই সময়গুলোতে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেট ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এভাবে যদি সময়গুলোকে পার করেন, তাহলে হবে কি, আপনার শরীরটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকবে। ভালো খাবার দাবার গ্রহণ করার মাধ্যমে আপনার শরীর শক্তপোক্ত থাকবে, আর ধর্মীয় কাজ করার মাধ্যমে আপনার টেনশনটা কম হবে। সময়টা খুব ভালোভাবে কেটে যাবে। নিজের সন্তানকে নিয়ে ভালো ভালো চিন্তা করবেন, দেখবেন সব কিছু ফাইনালি ভালোই হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।